পড়ে বড় কড়াই, তার চারপাশে চলছে কর্মযজ্ঞ। কাক ভরে লেপ কম্বলের মায়া ছেড়ে সেখানেই লাইন ধরেছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। কেউ চান খেজুরের রসের স্বাদ নিতে, কেউ আবার চান খাঁটি গুড়। এই যে রস খেলাম, রস নিলাম কেজি 5 মতন, নিয়ে খাচ্ছি। আর বন্ধু বান্ধবরাও আসছে সে অনেক দূর থেকে। রস ভালো, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এখানে গুড় আর রস খুব বিখ্যাত। আমরা সে ফজর নামাজ পড়ে বের হয়েছি, আমরা এখানে রস খেতে আসছি। রস খেয়ে আমরা অনেক মজা পাইছি। এখানে 10টি গাছ দিছি, বুঝছেন? এদিক 10টি গাছের মধ্যে 30 কেজি গুড় পাই আমি। এদিক আমি মাঝে সাঝে আসে দেখি যে এদের গুড় ভালো মানের গুড় পাওয়া যায়। অন্যদিকে পৌষের হাড় কাঁপানো শীতে চারপাশ যখন গভীর ঘুমে মগ্ন, জয়পুরহাটের কুঠিবাড়ি এলাকার গাছিদের চোখে তখন ঘুম নেই। মধ্যরাতেই তারা নেমে পড়েন রস সংগ্রহের কর্মযজ্ঞে। গাছ কাটি ধরেন আপনার ওই গাছ ঝোড়া চাষা করি তোমার গাছ কাটি আপনার ওই একবারে মাঘ মাসে বাড়ি যাই, এর মধ্যে বাড়িতে আমরা কোনোদিন যাইনি। আর ধরেন গুড় বানাই, লোকজন গুড় লেয়, তারপর আসি রস খাই, রস বিক্রি করি আমরা, মানে সব কিছু বিভিন্ন রকমের কাজ বিক্রি করি আমরা। এতে পাতি মাছ থেকে শুরু করি, 3 গোটা লাগে, রস পাড়তে ফসা যায়, 10টা গোটা বাজে গুড় টুড় নামা আবার গাছে। আবার খেজুরের রস পাড়িছি, আনিছি, দামে ঢালিছি, জ্বালাচ্ছি, আবার এই গুড় তৈরি করি, পাটারে ঢালবো, খাওয়া দাওয়া করি, আবার গাছে যাবো। দিনের আলো ফুটতেই রসের মিষ্টি গন্ধে ছেয়ে যায় পুরো এলাকা, আর বেলা গড়াতেই সেই রস রূপ নেয় লোভনীয় গুড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শীত মৌসুমে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের রস আর গুড় দিয়ে তৈরি হয় নানান রকমের বাহারি পিঠাপুলি আর পায়েস। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খেজুরের রস আর গুড়ের চাহিদা, আর তাই বাণিজ্যিকভাবে খেজুরের রস সংগ্রহ আর গুড় তৈরির মহা উৎসবে ব্যস্ত জয়পুরহাটের গাছিরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।